যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সহযোগিতায় লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন শেখ হাসিনা। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন, অপরদিকে সমন্বয়করা সবাই দেশ ছেড়ে পালিয়েছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। অপেক্ষা করুন, আমি দেশে ফিরব, ইউনূসের বিচার করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ফোরিত হুঁশিয়ারি, বিস্ফোরিত মন্তব্য। শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আসতেছি। এখন তিনি কোন যুক্তিতে, কোন আলোকে এই কথা বলছেন? আদৌ তিনি আসতে পারবেন কিনা, কখন আসবেন, নাকি আসতেই পারবেন না, মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে। পারলে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা একটা সাইট হন, বাংলাদেশে সাইট হলে এই দেশের জনগণ সাইট হোক, তাহলে দেখতে পারবেন যে এই দেশের জনগণ কত পার্সেন্ট আপনাদেরকে সমর্থন দেয়। আপনারা কোন আইনের বলে বা কোন হ্যাডামের জোরে আপনি বলেন যে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে, প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, এবার আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করাতে বাধ্য হচ্ছে। ডক্টর ইউনূস বাধ্য হয়ে পদত্যাগ করতেছে। অপরদিকে সমন্বয়করা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, আবার অনেকেই পালাচ্ছেন, আবার অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। সম্মানিত দর্শক মন্ডলী, সবচেয়ে গরম খবর হলো এবার শেখ হাসিনা লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আন্তর্জাতিক সহযোগিতায় এবং নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তিনি দেশে ফিরতেছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, কারণ আজকের এই ভিডিওতে প্রতিবেদনে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। অপেক্ষা করুন, আমি দেশে ফিরব, ইউনূসের বিচার করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ফোরিত হুঁশিয়ারি, বিস্ফোরিত মন্তব্য। সরাসরি বলছেন, অপেক্ষা করুন, আমি দেশে ফিরব, ইউনূসদের বিচার করব। অর্থাৎ ইউনূসের সাথে যারা আছে, ইউনূস ঘং, অর্থাৎ ইউনূসের আশেপাশে যারা আছে, উপদেষ্টা এবং সমন্বয়কদের বিচার করবে শেখ হাসিনা। এরপর বলা হচ্ছে নিহত পুলিশ কর্মীদের পরিবারকে বললেন সরাসরি শেখ হাসিনা। অর্থাৎ জুলাই আগস্টে যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, সেই পুলিশের পরিবারদেরকে সরাসরি বলছে শেখ হাসিনা, অপেক্ষা করুন, আমি দেশে ফিরব, ইউনূসদের বিচার করব। তো দর্শক, কিছুক্ষণ আগে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে। তো দর্শক, আমার কাছে জানেন কি মনে হয়? ট্রাম্প মোদি বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, একটু এলোমেলো হয়ে গিয়েছে। আপনি দেখেছেন ট্রাম্প মোদি বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক ফাটল, রাজনৈতিক কথার লড়াই, বলা যায় রাজনৈতিক সংঘর্ষ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে নানান প্ল্যানিং, নানান রাজনৈতিক সমীকরণ রাজনীতির মাঠে চলছে। একদিক দিয়ে চলছে স্থানীয় নির্বাচন আগে হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বিএনপি সাফ পরিষ্কার জানিয়ে দিয়েছে, স্থানীয় নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার আগে দেয়, সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে বিএনপি, সেই নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করবে বিএনপি। সরাসরি সাফ ঘোষণা করে দিয়েছে। তো দর্শক, আমি সেদিকে যাব না, মূল কথায় আসি, যেটা নিয়ে নিউজ আজকে আমি করতেছি। শেখ হাসিনার বক্তব্যটা নিয়ে কিছু কথা বলি। অপেক্ষা করুন, আমি দেশে ফিরব, ইউনূসদের বিচার করব, নিহত পুলিশ কর্মীদের পরিবারকে বললেন শেখ হাসিনা। শেখ হাসিনা কি বলতে চায়? শেখ হাসিনার তার মনের ভাবনা, মনের কথাটা কি, একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। শেখ হাসিনা সরাসরি বলবে, বা শেখ হাসিনা সরাসরি বলছে, আমাকে ডক্টর মোহাম্মদ ইউনূস গং, সমন্বয়করা, জঙ্গলিবাদরা, বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন প্ল্যানিং করে আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা দখল করার জন্য। শেখ হাসিনা এখন বলছে, এই যে যত ছাত্র জনতা জুলাই আগস্টে
হত্যা হয়েছে, নিহত হয়েছে, সব দায়ভার ইউনূসের। ইউনূসের প্লেনেই সকলকে মারা হয়েছে। এটা শেখ হাসিনার কথা। এই যে দেখেন, শেখ হাসিনা কিন্তু দর্শক এখানে সরাসরি বলছে, অপেক্ষা করুন, আমি দেশে ফিরবো, ইউনূসদের বিচার করব। মানে শেখ হাসিনা যদি পুনরায় দেশে ফিরে বা কোনো এক ওয়েতে যদি শেখ হাসিনা দায়িত্ব পায়, ক্ষমতার দায়িত্ব, এক্সাম্পল আমি বলছি, দেখানোর জন্য বলছি আপনাদেরকে, ধরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পেল, তখন শেখ হাসিনা বলবে ইউনূস পরিকল্পনা করে সকল হত্যাকাণ্ড ঘটিয়েছে। তখন না, এখনই বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা, তখন বিচার করবে, যেটা বাস্তব কথা। এক্সাম্পল দিলাম। তো দর্শক, ইতিমধ্যে আমি যতটুকু আমার ধারণা থেকে বুঝতে পারলাম, শেখ হাসিনা যে কথাটা বলেছে, অপেক্ষা করুন, আমি দেশে ফিরবো, ইউনূসদের বিচার করব, নিহত পুলিশ কর্মীদের পরিবারকে বললেন শেখ হাসিনা। তো দর্শক, আমার মনে হয় শেখ হাসিনা এই বক্তব্য দিয়ে, এই মন্তব্য করে পুলিশকে একটু উস্কে দিয়েছে। কারণ শেখ হাসিনাও বুঝে গিয়েছে পুলিশই বাংলাদেশের মূল শক্তি। তো দর্শক, যাই হোক, ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে শেখ হাসিনা পুরো দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসের গাদেই ফেলবে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল, প্রায় সব রাজনৈতিক দলগুলোই কিন্তু বলছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, ফাঁসির দড়িতে ঝোলানো হবে। তো দর্শক, যাই হোক, সেদিকে যাব না। অবশ্যই দর্শক বুঝতেই পারছেন শেখ হাসিনা কি ইঙ্গিত দিয়েছে। আমি আর এক্সট্রা কোনো কথা বলবো না। অবশ্যই দর্শক শ্রোতা, শেখ হাসিনার এই মন্তব্যর প্রেক্ষাপটে আপনি কি ভাবছেন? আওয়ামী লীগের লোকজন এখন খুবই বিপদে। তারা বাসা থেকে বেরোতে পারছেন না, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে থাকতেছেন, আজকে এখানে তো কালকে ওখানে, কারো রুজি রোজগার নাই, কারো পড়াশোনা নাই, কলেজ ইউনিভার্সিটি যাইতে পারতেছে না। যদিও এখন আওয়ামী লীগ অনলাইনে অনেক সচল, শেখ হাসিনা নিজে অনেক অ্যাক্টিভ, বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, কিন্তু এখানে সমালোচনা আছে। অনেকে বলছেন যে অনলাইনে শুধু করলে তো হবে না, অফলাইনেও আসতে হবে। তো এখন শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আসবো, আমি আসতেছি। এখন তিনি কোন যুক্তিতে, কোন আলোকে এই কথা বলছেন, আদৌ তিনি আসতে পারবেন কিনা, কখন আসবেন, নাকি আসতেই পারবেন না, মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে। এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের উপর আক্রমণ হচ্ছে, তারপরে পুলিশের বিচার, বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে আওয়ামী লীগ সরব আছে, এবং শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন, আসলে বিচার করবেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করবেন, ইমেল পাঠাইতে বলতেছেন। তো তিনি এত জোর কোথায় থেকে পান, কিভাবে বলছেন তিনি আসবেন, বিচার করবেন, এবং এটাও বলছেন যে আমি যাকে ধরি ছাড়ি না। অর্থাৎ তার কথা এটা বোঝা যাচ্ছে তিনি খুবই আত্মবিশ্বাসী। এখন কিভাবে তিনি ফিরতে পারবেন? এদিকে আওয়ামী লীগের লোকজন মানে মোটামুটি দৌড়ের উপর আছে, কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, এবং কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলবে এই সক্ষমতা বা এই অবস্থা এখনো আওয়ামী লীগের মধ্যে ফিরে আসে নাই। তাছাড়া ভারত ছাড়া এখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের কোনো বন্ধুও নেই। এখন মানবাধিকার সংগঠনগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতিসংঘ রিপোর্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে 250-এর উপর মামলা। তো হিসাব আসলে কিভাবে মিলাচ্ছেন তিনি, কিভাবে তিনি আত্মবিশ্বাসী তিনি ফিরবেন? এটার প্রথম ধারণা, প্রথম যুক্তি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, ঘুরে দাঁড়ানোর শক্তি সে রাখে যতই বিপদ আসুক। এখন তার ফিরে আসার পথ 3 ভাবে খোলা। তিনি আসতে পারেন 3টা ওয়েতে। একটা হচ্ছে গণতান্ত্রিক যে পদ্ধতি আছে, নির্বাচন করে আওয়ামী লীগ জয়ী হয়ে তিনি আসতে পারেন। আরেকটা আছে যে পৃথিবীর মোড়ল হচ্ছে এখন আমেরিকা, তারা যেটা বলে সেটাই আইন। এখন এই যে ট্রাম্প বাবা যে আসছেন, এখন তিনি হলেন পুরা ব্যবসায়ী মানুষ,
তাকে যদি আওয়ামী লীগ বুঝাইতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার লাভ হবে, তাহলে হয়তো তিনি উল্টে যেতে পারেন। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কু সিস্টেম, সেনাবাহিনী তার পক্ষের লোক, কিন্তু এখন এই কুর কোন বেইল নাই। মানে দুনিয়া এখন অনেকটা বদলে গেছে। এই যে সামরিক সেনা শাসন, এগুলো অজনপ্রিয় এখন পৃথিবীতে। আফ্রিকার দেশেও এখন এগুলো খুব একটা হয় না, আগে ঘন ঘন হইতো অনেক জায়গায়। তারপর একটা সমস্যা হলো, শেখ হাসিনা তার নিজের বয়স এখন ৭৮ বছর। এখন এই টার্মে আগামী যে নির্বাচন হয়, এই টার্মে দল জিতে আসা তার জন্য প্রায় অসম্ভব। তারপর দল নির্বাচন করতে পারে কিনা, কি সিচুয়েশন। তবে এটা ছাড়াও ৫ বছর পর যদি সেকেন্ড টার্মে আসতে হয়, তখন তার বয়স হয়ে যাবে ৮৩ বছর। তখন তিনি ফিট থাকবেন কিনা, তার মনোবল অটুট থাকবে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এখন যদি তিনি তার মনোবল ঠিক রাখতে পারেন, শারীরিক ফিটনেস ঠিক রাখতে পারেন, তাহলে সেকেন্ড টার্মে আওয়ামী লীগ মোটামুটি ক্ষমতায় ফিরবে, এটা ধরে নেওয়া যায়। এবং তিনি বীরের বেশে ফিরতে পারেন, এর সম্ভাবনা অনেক বেশি। এখন যেই ক্ষমতায় আসুক, এইবার যেই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগের উন্নয়নকে বিট করা প্রায় অসম্ভব। এবং যখনই আওয়ামী লীগের উন্নয়নকে বিট করে, অতিক্রম করে, আরো বেশি উন্নয়ন করতে দেখাইতে না পারে, তখন মানুষ কি বলবে, আওয়ামী লীগই ভালো ছিল। এবং পরবর্তী নির্বাচনে, এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ দৌড়ে ক্ষমতায় যাবে এবং এটা কেউ আটকাইতে পারবে। সুতরাং এটা বলা যায় যে এই টার্মে শেখ হাসিনা পারছেন না, তাকে হয়তো ভারতেই থাকতে হবে অথবা অন্য কোনো দেশে। কিন্তু পরবর্তী টার্মে যদি হাসিনা সুস্থ থাকেন, তার মনোবল ঠিক থাকে, শারীরিকভাবে ফিট থাকেন, তাহলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হতে পারে, এটা মোটামুটি নিশ্চিত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আপনার ২১-এর প্রথম প্রহরে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে তারা কারা যারা আপনার রাষ্ট্রপতিকে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য আপনার আহ্বান জানায়? আমি আসলে অনেকটা সময় মানে এই বিষয়গুলো যদি আপনার তাদের যে আচার আচরণ বা যারা ছাত্র পরিচয় দিচ্ছে ইতিমধ্যে, তাদের এই আচরণগুলো দেখে যেন কেন মনে হচ্ছে যে তারা এদেশের জনগণের উপর চেপে বসেছে আপনার জোর জবরদস্তিভাবে। ওনার অভিযোগ হচ্ছে যে উনি জুলাই আগস্টের সময় উনি নীরব ভূমিকা পালন করেছে, এজন্য ওনাকে শাস্তি হিসেবে ওনাকে সেখানে না যাওয়ার একটি পরামর্শ তারা দিয়েছে বা একটি দাবি জানিয়েছে। এখন উনি কেন যাবে না? উনি অবশ্যই যাবে, উনি অবশ্যই শহীদ মিনারে যাবে। আপনারা বাধা দেওয়ার কেউ নয়, আপনাদেরকে দিয়ে এদেশের জনগণ বিবেচনা করা হয় না। পারলে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা একটা সাইট হন বাংলাদেশে। সাইট হইলে এদেশের জনগণ সাইট হোক, তাহলে দেখতে পারবেন যে এদেশের জনগণ কত পার্সেন্ট আপনাদেরকে সমর্থন দেয়। আপনারা কোন আইনের বলে বা কোন হ্যাডামের জোরে আপনি বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি আপনার ২১-এ প্রথম প্রহরে আপনার শ্রদ্ধা জানাতে যেতে পারবে না শহীদ মিনারে? আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি? উনি প্রতিবাদ করেনি, তাদের বক্তব্য হচ্ছে এটা। স্বয়ং শেখ হাসিনা নিজে বলেছে আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে নিয়ে যান, এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করতেছে, আপনাদের সন্তানকে তারা হত্যা করবে। এই কথা তো শেখ হাসিনাই করছে, সর্বপ্রথম প্রতিবাদ তো উনি নিজেই করছে। আজকে কি প্রমাণ হয় নাই ডক্টর ইউনূস যে এই মাস্টার মাইন্ডের অন্তর্ভুক্ত, সে যে নিজে এই মেটিকুলাস ডিজাইন সাজিয়ে যেতে সে এদেশের ছাত্রদেরকে হত্যা করেছে? আপনার কি মনে হয় বাংলাদেশের যত আবু জাহেল মার্কা পুলিশও হোক, তারা কখনো ছাদের উপরে শিশু বাচ্চাকে তারা হত্যা করবে? কখনো করবে না, বা তারা গুলিও করবে না। এগুলো পরিকল্পিতভাবে করানো হয়েছে শেখ হাসিনার উপরে দোষ চাপানোর জন্য। মানুষকে এগুলো বুঝে না ভাই। এবার এদেশের জনগণ কি ভাই মানে এতটাই বোধাই হয়ে গেছে যে তারা কিছুই বুঝে না?
আপনারা কোন সাহসে বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেখানে যাবে না, উনি কেন নীরবতা পালন করেছে? শেখ হাসিনা তো নিজেই বলছে যে আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে নিয়ে যান, এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করবে। সরকারের কাছে দাবি জানিয়েছিল, সরকার হচ্ছে এক পক্ষ, দ্বিতীয় পক্ষ হচ্ছে আপনার ছাত্ররা, আবার তৃতীয় পক্ষ হচ্ছে এই মাস্টার মাইন্ডে যারা আপনার জড়িত ছিল, তারা এইখানে প্রবেশ করে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশরা যদি ছাত্রদেরকে হত্যা করে থাকে, এখনো পর্যন্ত এগুলো ময়না তদন্ত করে ওই রিপোর্ট দিয়ে কোন পুলিশটা কাকে হত্যা করেছে, সিসিটিভি ফুটেজ আপনার বিশ্লেষণ করে তাদেরকে বিচারের আওতায় কেন আনতে পারলেন না আজকে 7 মাসের ভিতরে? তার মানে আপনারা ফেসে যাবেন, এই জন্যই আপনারা আনেননি। তার মানে রাষ্ট্রপতি চুপ থাকাটা ছিল ওই সময়ের জন্য ওনার জন্য সঠিক একটি সময়। আমি মনে করি যে উনি চুপ থেকে ভালো করেছেন। এখন হয়তো আমার কথার সাথে অনেকেই আপনারা মতামত দিতে পারবেন না, নাও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই পরিপ্রেক্ষিতে এবং কি ওনার এই চুপ থাকার কারণে উনি আপনার শহীদ মিনারে যেতে পারবে না, এরকম কোনো বক্তব্য আপনারা দেওয়ার কোনো অধিকার রাখেন না। যারা বর্তমান ছাত্র আন্দোলনের সাথে আপনারা জড়িত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আপনারা বর্তমান বাংলাদেশে অপরাজনীতি করতেছেন এবং কি এই দেশকে একটা ফাসাদের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন, এগুলো হচ্ছে ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড। এগুলো সে এই পরিকল্পিতভাবে বাংলাদেশে এগুলো করতেছে, বা এগুলো এই দেশের জনগণ বুঝে। এখনও সময় আছে, আপনারা ভালো হয়ে যান। রাষ্ট্রপতিকে আপনারা বলার কে? উনি যাবে কি যাবে না? অবশ্যই উনি যাবে। আপনারা বলার কে? আপনারা কে বলার? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং কি যারা এই নাম দিয়ে বর্তমান বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে, মানুষের উপর বৈষম্য সৃষ্টি করতেছে, তাদের বিরুদ্ধে এই দেশের জনগণকে বলবো প্রতিহত করার জন্য, এবং কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য আমি সমস্ত জনগণকে আহ্বান করব। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন। দর্শক মণ্ডলী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাছাড়া এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে পড়ে পদত্যাগ করতেছেন, অপরদিকে সমন্বয়করা যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল তারা দেশ ছেড়ে পালাচ্ছেন। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।